থাইল্যান্ডে আমি আসলে ড্রোন সহ আটক হয়েছিলাম। ড্রোন চালানোর দায়ে আমাকে আটক করা হয়েছিল। আমাদের দেশের আশেপাশে সবচেয়ে সুন্দর দেশ হিসেবে থাইল্যান্ডে অ্যাকচুয়ালি ড্রোন উড়ানোটাতে অনেকেই চায়। সো আজকের ভিডিওতে আমি অনেক ইম্পর্টেন্ট ব্যাপার শেয়ার করব, যেমন থাইল্যান্ডে ড্রোন উড়াতে গেলে আপনাকে কোথায় পারমিশন নিতে হবে এবং থাইল্যান্ডের নতুন 2024-এর রুলস অনুযায়ী কীভাবে ড্রোন উড়াতে পারবেন, সব কিছু আজকের এই ভিডিওতে কভার করব। সো প্রথমে বলে রাখি, থাইল্যান্ড অ্যাকচুয়ালি অনেক সুন্দর জায়গা এবং এখানে অনেক সুন্দর সুন্দর ড্রোন শট এবার আমি নিয়েছি, আপনি নিশ্চয়ই ভিডিওতে দেখতেও পাচ্ছেন। এখন থাইল্যান্ডের ড্রোন উড়ানোর ক্ষেত্রে কী কী রুলস আছে সেটা আগে জানতে হবে। প্রথম বিষয় হচ্ছে, আপনার ড্রোনের যদি কোনো ক্যামেরা না থাকে সেই ক্ষেত্রে আপনি থাইল্যান্ডে যে কোনো ড্রোন উড়াতে পারবেন, কোনো প্রকার কোনো পারমিশন লাগবে না। এখন আপনার ড্রোনে যদি ক্যামেরা থাকে সেই ক্ষেত্রে আপনার অনেকগুলো ঝামেলা আছে। প্রথম ঝামেলা হচ্ছে আপনাকে অবশ্যই অনুমতি নিতে হবে। সেই ক্ষেত্রে অনুমতির জন্য আপনাকে CAAT এই ওয়েবসাইট থেকে, গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে আপনাকে অনুমতি নিতে হবে, অথবা NTBC নামে ওদের আরেকটু ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনাকে অনুমতি নিতে হবে। এবং এই সকল অনুমতিগুলো আসলে বেশ সময় সাপেক্ষ এবং বেশ ঝামেলার। এই জন্য আমি এতদিন আসলে থাইল্যান্ডের ড্রোন উড়ানোর পরিকল্পনা করি নাই। কিন্তু 2024-এর নিয়ম অনুযায়ী থাইল্যান্ডের ড্রোন উড়ানোর ক্ষেত্রে ওদের নতুন একটি ইন্স্যুরেন্স ওয়েবসাইট পাওয়া গেছে, যা এজেন্ট ব্রোকার বলে। ওই ইন্স্যুরেন্স এজেন্ট ব্রোকার কর্তৃক আপনি চাইলে একটা ইন্স্যুরেন্স করতে পারেন 1 মিলিয়ন ভাটের। এই ইন্স্যুরেন্স করে আপনি ওদের মাধ্যমেই চাইলে NTBC কিংবা CAATর যে অনুমতি আছে সেটা নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার টোটাল সব মিলিয়ে 1500 ভাট যাবে হচ্ছে ইন্স্যুরেন্স করতে, এবং 1500 ভাট যাবে হচ্ছে সে রেজিস্ট্রেশন করতে। সো এইভাবে চাইলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এই রেজিস্ট্রেশনের সাইটটা হচ্ছে FEIC বলে, আপনি নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে ওদেরকে দায়িত্ব দিয়ে আপনি আপনার ড্রোনটাকে ইন্স্যুরেন্স করে নিতে পারবেন এবং পারমিশন নিয়ে নিতে পারবেন যে কোথায় কোথায় আপনি ড্রোন চালাতে পারবেন থাইল্যান্ডে। এইভাবে আমিও করেছি। আমার টোটাল 3000 ভাটের মতো খরচ গিয়েছে। যে 3000 ভাট বলতে গেলে যে 10,500 টাকার মতো খরচ যাবে আপনার, আপনি এইভাবে অনুমতি নিতে পারবেন। এখন প্রবলেম যেটা, সেটা হচ্ছে থাইল্যান্ডে ড্রোন চালাতে গেলে আপনাকে সবার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আপনি কিন্তু অনুমতি পাওয়ার পরও আপনি কিন্তু বিপদমুক্ত নন। কারণ থাইল্যান্ডে যদি আপনি অনুমতি না নিয়ে যদি ড্রোন চালান, সেই ক্ষেত্রে আপনার ফাইন হবে 5 বছরের জেল, অথবা 1 লাখ ভাট থেকে 1 মিলিয়ন ভাট পর্যন্ত জরিমানা। 1 লাখ যদি আপনি মিনিমাম 1 লাখ ভাট যদি আপনার জরিমানা হয়, সেক্ষেত্রেও বাংলাদেশি টাকায় প্রায় 3.5 লাখ থেকে 3,60,000 টাকার মতো আপনাকে জরিমানা গুনতে হবে। এর পাশাপাশি ওরা চাইলে আপনাকে জেলও দিতে পারে। আমার সাথে থাইল্যান্ডে যে অকারেন্সটা ঘটে গিয়েছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। থাইল্যান্ডে আমি আসলে ড্রোন সহ আটক হয়েছিলাম। ড্রোন চালানোর দায়ে আমাকে আটক করা হয়েছিল, ছবিতেও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই পুরো ঘটনাটার একজন ট্রাভেল ব্লগার হিসেবে আমি মনে করেছি আমার শেয়ার করা উচিত, এবং যারা ট্রাভেল ব্লগ করতে চান বা ট্রাভেল ব্লগ করবেন বলে ভাবছেন থাইল্যান্ডে গিয়ে, এবং ড্রোন উড়াবেন বলে ভাবছেন, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা খুবই কাজে আসবে। সো থাইল্যান্ডে আমার সব অনুমতি FEIC ওয়েবসাইট কর্তৃক, মানে ইন্স্যুরেন্স এজেন্ট ব্রোকার কর্তৃক অনুমতি থাকা সত্ত্বেও আমি যখন পাতায়াতে ঠিক এই শটটা নিচ্ছিলাম, এবং এটা খুব ওপেন জায়গা ছিল, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে শটে কোনো টাইপের কোনো মানুষও ছিল না, ঠিক তখনই আমাকে স্পেশাল ফোর্স হিসেবে বেশ কিছু পুলিশ অফিসার আমার কাছে চলে আসে। তারা এসে আমাকে বলে যে তুমি ড্রোনটা নামাও। আমি ড্রোনটা অলরেডি নেমে গেছে, আমি ড্রোনটা নেমে আমি জাস্ট আমার শটটা নেওয়া শেষ, আমি জাস্ট 1 মিনিটের জন্য তখন ড্রোনটা উড়িয়েছিলাম। আমাকে ওরা ড্রোনটাকে আমার হাত থেকে কেড়ে নিয়ে বলল যে তোমাকে এই ড্রোন চালানোর অপরাধে তোমাকে আমরা অ্যারেস্ট করছি। আমি তো আকাশ থেকে পড়লাম, আমি বললাম আমার কাছে তো সব অনুমতি আছে। তখন ওরা বললো যে না, অনুমতি তুমি এই যে পাতায়ার এই এক্স্যাক্ট প্লেসটা আছে যে উড়াচ্ছ, সেটার কি কোনো অনুমতি নিয়েছো? আমি বললাম যে না, আমি তো অনুমতি নিয়েছি, থাইল্যান্ডে আমি ড্রোন উড়াতে পারবো যেখানে আমি কোনো রেড এরিয়া পাবো না, যেখানে গ্রিন এরিয়া সেখানে আমি উড়াতে পারবো, মানে এখানে কোনো এয়ারপ্লেন বা কিছু যাবে না, এইরকম এরিয়াতে আমি উড়াতে পারবো ড্রোন। সো ওরা বললো যে না, তোমাকে আসলে আমি কোনো হেল্প করতে পারছি না, তোমাকে আমাদের চিফ অফিসারের কাছে পাঠানো হচ্ছে, এবং উনি যা ডিসিশন নেওয়ার তাই নিবে, যা ফাইন দেওয়ার বা জেল দেওয়ার সেটা উনি দিবে। আমি তো পুরো আকাশ থেকে বললাম যে ভাই হচ্ছেটা কি, আমার কাছে FEICর অনুমতিপত্র আছে, আমি সেটা দেখাচ্ছি, ওরা সেটা মানবে না। ওদের কথা হচ্ছে না, তুমি পাতায়া থেকে অ্যাগেন অনুমতি নিতে হবে, এছাড়া তোমাকে কিন্তু আমরা ড্রোন উড়াতে দিব না। সো এটা আসলে আমার কাছে খুবই মেনে নিতে খুবই কষ্টদায়ক ছিল। তার কারণ হচ্ছে, দেখেন, আমি অলরেডি অনেক টাকা খরচ করে অনুমতি নিয়েছি যে ড্রোন উড়াবো, ট্রাভেল ব্লগ করব, সেই ব্লগগুলো অ্যাকচুয়ালি ভিডিওতে আমার পেজে পাবলিশ করব, কিন্তু ওরা আমার ড্রোনটাকে ক্যাপচার করে ফেললো। আমার বাইক ছিল,
আমার সেখানে বাইকের মধ্যে আমার ইনস্টা ক্যামেরা ছিল, আরও আমার ইম্পর্টেন্ট অনেক ট্রাভেল ডিভাইসগুলো ছিল। ওরা আমাকে বললো যে এটা এখানেই পড়ে থাকবে, তুমি টাচ করতে পারবে না, কারণ তোমাকে যখন আমরা আটক করেছি তখন তোমাকে অ্যাকচুয়ালি ডিরেক্টলি আমাদের সাথে চিফ অফিসারের কাছে চলে যেতে হবে। আমাদের চিফ অফিসার মানে ওদের পুলিশ স্টেশনটা, যেটা স্পেশাল ফোর্সের পুলিশ স্টেশন, সেটা বেশ খানিকটা দূরে। আমাকে ওরা টাচও করতে দেয় না আমার বাইকে, আমাকে ডিরেক্টলি ওরা ওদের চিফ অফিসারের এখানে আরেকটা বাইকে করে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পর আমি যেটা করলাম সেটা হচ্ছে, আমি দেখলাম যে ওরা যেহেতু নিয়ম মানার পরেও আমাকে এরকম করছে, আমি চিন্তা করলাম যে ঠিক আছে, এখন আমার সময় এসেছে আমি আমার আইডেন্টিটিটা, মানে আমি অ্যাকচুয়ালি কেন ড্রোন উড়াচ্ছি, আমি যে অ্যাকচুয়ালি কোনো স্পাই না বা আমি ওদের কোনো ক্ষতি করবো না, সেটা তো আমার বোঝাতে হবে। তা না হলে তো আসলে আমাকে অ্যাকচুয়ালি ওরা কী ভাবছে কে জানে। দেন আমাকে ওদের চিফ অফিসারের কাছে নিয়ে গেল। সো এখানে দেখতে পাচ্ছেন আমি বসে আছি, চিফ অফিসারের পাশে এরকম আরও অনেক পুলিশ অফিসাররা ছিল। তাদের কাছে নিয়ে থাই ভাষায় এরকম অনেক কিছু বললো, যেটা আসলে আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না। সো তারপরে চিফ অফিসার আমার দিকে তাকালো, আমাকে বললো যে, তাকাতে আমি বললাম যে এক্সকিউজ মি ব্রাদার, অ্যাকচুয়ালি আই এম নট এ ব্যাড পারসন, অ্যাকচুয়ালি আই এম এ কন্টেন্ট ক্রিয়েটর, অ্যান্ড আমি আসলে এই কন্টেন্ট ক্রিয়েশনের জন্যই আমি আসলে এই ড্রোনটা উড়াচ্ছিলাম। সো তখন আমি আমার আমার মোবাইল অন করে আমি আমার টিকটকের যে আইডিটা সেটা দেখালাম, কারণ আমার কাছে দেখলাম থাইল্যান্ডে অ্যাকচুয়ালি টিকটক, বা দেশের বাইরে অ্যাকচুয়ালি টিকটক আইডির ভ্যালু অনেক বেশি, ওরা এটাকে অনেক ইম্পর্টেন্স দেয়। সো আমি আমার টিকটকের আইডিটা ওদেরকে দেখালাম যে এই যে দেখো, আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার প্রথম ভিডিওগুলোও দেখো, সেটা মালদ্বীপের ভিডিও, সেখানেও ড্রোন শট নেওয়া আছে এবং আমি অনুমতি নিয়েই ড্রোন শট নিয়েছি। সো তোমাদের এখানে দেশে আসার প্রায় 1 মাস আগে থেকে আমি অনুমতি নিয়েছি। সো চিফ অফিসার যখন আমার আইডিটা দেখলো, আইডি দেখার পরে ও আবার সাথে যারা পুলিশ অফিসার ছিল তো সবাইকে দেখাচ্ছে। তো সবাই তখন মানে দেখলাম যে ওদের হঠাৎ করে ওদের যেই অ্যাটিটিউডটা, যেটা আমার উপর একটু রাগান্বিত অ্যাটিটিউড ছিল, সেটা চেঞ্জ হয়ে গেল। তখন তো ওরা আমাকে বললো যে ওয়াও, ইউ আর এ ভেরি ভেরি বিগ ফেমাস পারসন, হ্যাঁ পপুলার, ভেরি পপুলার। মানে ওরা আসলে ইংলিশ খুবই কম বলে, সো সেই হিসেবে আর কি ওরা ভাঙা ভাঙা ইংলিশে বলছে, ইউ আর এ ভেরি পপুলার পারসন, ওকে ভেরি গুড ভেরি গুড, ওকে নো প্রবলেম, ডোন্ট ওয়ারি উইল নট টেক এনি স্টেপ। সো এরপরে যেটা করলো, আমার সাথে ছবি তুললো, ছবি তুলে বললো যে কোনো প্রবলেম নাই, বাট অ্যাকচুয়ালি ড্রোন না ওড়ানোটা আমরা প্রেফার করি। সো মেইন বিষয়টা আমি যেটা জানতে পারলাম যে আমি ওই বিপদ থেকে কিন্তু শুধুমাত্র আমার কন্টেন্ট ক্রিয়েটর যে আইডিটা আছে, সেই কন্টেন্ট ক্রিয়েটর আইডিটা দেখিয়ে সেখান থেকে আমি চলে আসলাম। এখন আপনি যদি থাইল্যান্ডে গিয়ে ড্রোন ওড়াতে চান, ড্রোনের পারমিশন নিয়েও ড্রোন ওড়াতে চান, তখন যদি আপনাকে এভাবে পুলিশ অ্যারেস্ট করে, তখন সামহাও ওরা যদি আপনার আইডিকে প্রাধান্য না দেয়, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। ধরেন আমার 4.3 মিলিয়ন ফলোয়ার আছে, আমি দেখালাম যে আমি তো এরকম বানাই, ওরা বুঝতে পারলো যে আমি মিথ্যা বলছি না, আমি ওদের কোনো ক্ষতি করব না। কিন্তু আপনি যদি একজন নতুন ট্রাভেল ব্লগার হয়ে থাকেন, বা আপনি যদি খুব ছোট, আপনার ফলোয়ার খুব কম, বেলো 1 মিলিয়ন ফলোয়ার আপনার, বা 1 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ার আপনার, ওরা যদি সামহাও আপনাকে মনে করে যে না, আমি আসলে আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি, বা আপনাকে ফাইন দিচ্ছে, অ্যারেস্ট হয়তো করবে না, ফাইন দিতে পারে, একটা বড় অ্যামাউন্টের ফাইন দিতে পারে, যেহেতু ওদের রুলস আছে 5 বছরের জেল পর্যন্ত দিতে পারে, সেই ক্ষেত্রে আসলে আমি প্রেফার করব কোনো ট্রাভেল ব্লগারকে থাইল্যান্ডে গিয়ে দয়া করে ড্রোন উড়াবেন না। থাইল্যান্ডে ড্রোন উড়ালে অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন। কারণ পুলিশ আমাকে যেটা বললো যে তুমি পারমিশন নিয়েছো, ড্রোন উড়াচ্ছ, উড়াও, কিন্তু আমার নজরে পড়ে গেছো, এটা কোনো কথা রে ভাই? তোমার নজরে পড়ে গেছে, আমার কাছে তো ইন্স্যুরেন্সের পেপার ছিল, আমার কাছে এফআইআইসি থেকে পারমিশন ছিল, তারপরে ওরা এই কথা যেহেতু বললো। সো এখন আমি চিন্তা করলাম যে না, এই কথাটা সবাইকে জানিয়ে দিই যে দয়া করে থাইল্যান্ডে গিয়ে কোনো ট্রাভেল ব্লগার দয়া করে ড্রোন উড়াবেন না, থাইল্যান্ডে ড্রোন নিবেনও না। থাইল্যান্ডে ড্রোন নেওয়ার ক্ষেত্রে আমি যেটা করেছিলাম, ব্যাটারিগুলা আমার হ্যান্ড লাগেজে নিয়েছি এবং ড্রোনটাকে আমার চেক ইন লাগেজে দিয়ে দিয়েছিলাম। সো এতে কোনো টাইপের কোনো প্রবলেম করবে না, আপনি যে দেশে ড্রোন নিয়ে যেতে চান এই ফর্মুলায় আপনি ড্রোন নিয়ে যেতে পারেন। তবে অবশ্যই মাথায় রাখবেন, ব্যাটারি এবং ড্রোন যেন চেক ইন লাগেজে দেওয়া না হয়। চেক ইন লাগেজ মানে আপনি কাউন্টারে যে লাগেজটা জমা দিয়ে চলে যাবেন, যেই লাগেজটা আপনার কাছে থাকবে না। আর হ্যান্ড লাগেজ মানে যেটা আপনার সাথে থাকবে সবসময়, প্লেনে ওঠার পরেও সেখানে আপনি ব্যাটারিগুলো রাখতে পারেন। সো এই ছিল ইম্পর্টেন্স ভিডিও। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে রাখি, বাংলাদেশের নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশেও কিন্তু আপনি ড্রোন উড়াতে গেলে বর্তমানে 45 দিন আগে থেকে পারমিশন নিতে হবে এয়ার এভিয়েশন থেকে। সো এই পারমিশন যদি আপনি না নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশেও ড্রোন উড়াতে পারবেন না। সো আমি মোটামুটি গত 2 মাস ধরে আসলে বাংলাদেশে আমি কোনো ড্রোন উড়াচ্ছি না। আমার যে ড্রোনের শটগুলো আছে সেগুলো বাংলাদেশে অনেক আগের, এবং এই ড্রোনগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশে উড়ানোর ক্ষেত্রে আপনার পারমিশন নিতে হবে। আর এই ড্রোনগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশে যারা উড়াচ্ছিল তারা নর্মালি রুলস ব্রেক করছিল।
যেমন অনেককে আমি দেখেছি ফেসবুকে পোস্ট করেছে যে 500 মিটার উপর থেকে তারা ড্রোন শট নিচ্ছে বাংলাদেশের। এটা তো হয় না, 60 মিটারের উপরে তো আপনি ড্রোন উড়াতেই পারবেন। এটার আমাদের লোকাল যে আমাদের এয়ার এভিয়েশনের যে রুল, সেই অনুযায়ী কিন্তু আপনি 60 মিটারের উপরে তো ড্রোন উড়ানোর আপনার পারমিশনই দিবে না। তো সেই ক্ষেত্রে আপনি 500 মিটারের উপরে ড্রোন উড়াচ্ছেন, ড্রোনের শট নিচ্ছেন, এমন রেস্ট্রিক্টেড জায়গায় ড্রোন উড়াচ্ছেন, এটা আসলে করা যাবে না। সো এই জন্য বাংলাদেশ থেকে আসলে ড্রোন উড়াতে গেলে এখন থেকে সাবধান, আপনিও লিগ্যাল ঝামেলায় পড়ে যেতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।